আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ধারাবাহিক কিছু সমস্যার সমাধান দেখতেছি। তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট বোর্ড 2022-এর একটি সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান দেখব। এর আগের ভিডিওগুলোতে আমি পার্ট বাই পার্ট আকারে ভিডিওগুলো উপস্থাপন করেছি। কিন্তু এখানে এই একটা ভিডিওতে সম্পূর্ণ সৃজনশীলটা আমি করে দেখাবো। তো চলুন সৃজনশীল প্রশ্নটা করতে করতে কথাগুলো বলি। আচ্ছা, তো এখানে ক নাম্বার একটা ত্রিভুজ দেওয়া আছে, প্রশ্নটা দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর ত্রিভুজ, যেখানে পি কোণের পরিমাণ দেওয়া আছে আলফা মাইনাস বেটা এবং আর কোণ দেওয়া আছে আলফা প্লাস বেটা, এবং এখানে একটা পি কিউ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2√3 আর পি আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4। তো ক নাম্বার কোশ্চেনে আমাদের বলেছে যে কিউআর এর মান বের করতে। তো ক নাম্বারটা হচ্ছে কিউআর এর মান বের করতে বলেছে। সো এটা খুব সহজ। দেখেন পি আর এর মান দেওয়া আছে এবং পি আর সমান সমান হচ্ছে 4 এবং পি কিউ সমান সমান হচ্ছে 2√3। এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের কিউআর এর মান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা লম্ব ধরতে পারি, অতিভুজ আমরা ধরতে পারি 4 অতিভুজ পিআর। তাহলে আমরা লিখে নিই অ্যাকচুয়ালি পি আর স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব পি কিউকেই ধরি, পি কিউ স্কোয়ার আর ভূমি হচ্ছে কিউ আর। ওকে, তাহলে আমরা মান বসাই। পি আর মান হচ্ছে 4 তার স্কোয়ার, পি কিউ এর মান হচ্ছে 2√3 তার স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর এর মান আমরা বের করব। তাহলে এটা স্কোয়ার থাকলো, তাহলে 4 এর স্কোয়ার করলে হচ্ছে 16 আর এখানে 2 এর স্কোয়ার করলে 4 আর রুট এবং স্কোয়ারে কাটা, তাহলে থাকে 3। তাহলে 4 এবং 3 গুণ করলে আমরা পাচ্ছি 12 প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার। আচ্ছা, 12কে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, 16 মাইনাস 12 আর এই পাশে হচ্ছে কিউ আর স্কোয়ার থাকলো। তো এটা সিম্পল ক্যালকুলেশন, আপনারা এগুলো আশা করি অনেকেই পারেন। এখানে আমাদের আসতেছে হচ্ছে 4 কিউ আর স্কোয়ার। ওকে, তাহলে স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে আমাদের হয়ে যাচ্ছে কিউ আর ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার যদি আসে তাহলে হবে √4। তাহলে কিউ আর এর মান কিউ আর সমান সমান আমরা পাচ্ছি 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার, কিউ আর এর মান বেড়ে গেছে। তাহলে এভাবে ক নম্বর প্রশ্নটার সমস্যার সমাধানটা আমরা দেখলাম। ওকে, আমরা এখন খ নম্বর প্রশ্নটার সমাধান দেখব। তো খ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে tan স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর বাই হচ্ছে সাইন স্কোয়ার কিউ প্লাস কজ স্কোয়ার আর এর মান নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমাদের এই প্রশ্নগুলো অনেকে পারে না, এই প্রশ্নগুলো দেখে অনেকে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সিম্পল একটা বিষয়। জাস্ট কয়েকটা জিনিস মনে রাখলে আমরা মানগুলো বের করে নিতে পারবো। তো এখানে যে ত্রিভুজটা আমরা পেয়েছি সেই ত্রিভুজটা আমরা একটু, যদি পরীক্ষায় করার সময় যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে একটা চিত্র আঁকিয়ে নিলে সব থেকে ভালো হয়। আর যদি একান্ত সময় না থাকে তাহলে চিত্রটা না আঁকলেও চলবে। ঠিক আছে, তাহলে এখানে পি কিউ এর মান আমরা পাচ্ছি 2√3, পি আর এর মান পাচ্ছি 4 আর আমরা এটা 90 ডিগ্রি, কিউ কোণের পরিমাণ 90 ডিগ্রি আর কিউ আর এর মান আমরা বের করেছি সেটা হচ্ছে 2। ওকে, এখন আমরা এইখানে আমার যে প্রশ্নটা আছে, খ নাম্বার যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার
যে কয়টা এখানে অনুপাত আছে সব কয়টা অনুপাতের মানটা আমরা আগে বের করে নিব। মানটা যদি আমরা বের করে নিই তাহলে আমরা খুব সহজেই সমস্যাটার সমাধান করতে পারব। ওকে, তো এখানে প্রথমে আছে tan স্কোয়ার পি, তাহলে আমরা প্রথমে tan পি এর মান বের করব। হ্যাঁ, tan পি, তাহলে tan পি সমান সমান এই কোণটার মানটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এখানে একটা টিপস আপনাদের সাথে বলি, সেটা শেয়ার করি। সেটা হচ্ছে যে কোণটা যেখানে থাকবে, দেখেন ত্রিকোণমিতিক অনুপাত সম্পূর্ণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ত্রিকোণমিতি বলতেই সব কিছু কোন ত্রিভুজের উপর ডিপেন্ড করবে? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস পাই, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ কখনো পরিবর্তন হয় না। আপনি ত্রিভুজটাকে যেভাবে ঘোরান না কেন, ত্রিভুজটা যদি আমি এইভাবে আঁকি, এইখানে যদি আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে 90 ডিগ্রি কোণের উল্টা দিকে যে বাহুটা থাকবে সেটাই হবে হচ্ছে অতিভুজ। তাহলে দেখেন এখানে কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তো এর উল্টা দিকে যে বাহুটা আছে এই বাহুটাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের অতিভুজ কিন্তু কখনো পরিবর্তন হবে না, তাহলে অতিভুজ সবসময় অতিভুজই থাকবে। কিন্তু লম্ব এবং ভূমি কি হতে পারে? পরিবর্তন হতে পারে। লম্ব এবং ভূমি পরিবর্তন হতে পারে। যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি এরকম চিন্তা করি যে আমরা এরকমভাবে আঁকলাম, এভাবে আঁকলাম, আমরা আরটাকে যদি উপরে দিই, অর্থাৎ ত্রিভুজটাকে যদি আমরা ঘুরেই দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে পি চলে আসতেছে। তাহলে দেখেন কি হয়ে গেল, পি আরটা অতিভুজই আছে, কিন্তু এইখানে এই চিত্রে পি কিউ যেটা ছিল লম্ব, আপনারা দেখতে পাচ্ছেন লম্ব, এইখানে সেটা ভূমি হয়ে গেছে। তাহলে আমাদের কি হলো? কথা দুই রকম হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি হয় তাহলে সবসময় ডিপেন্ড করবে কে লম্ব হবে কে ভূমি হবে, সেটা ডিপেন্ড করবে তার কোণের সাথে। অতিভুজ কখনো পরিবর্তন হবে না। তাহলে একটা জিনিস মনে রাখবেন, কোণের কোণের সাথে কোণের সাথের বাহুটি কি হবে? ভূমি হবে। ওকে, ভূমি হবে। তাহলে টিপসটা হচ্ছে কি, কোণের সাথের বাহুটি কি হবে? ভূমি হবে, আর অন্য যে বাহুটি থাকবে সেটাই হবে লম্ব। ওকে, তাহলে এই টিপসটা আপনারা সবসময় মনে রাখবেন। তাহলে দেখেন ট্যান পি আছে, তাহলে পি কোণটা কোথায় আছে আমরা সেটা দেখব। পি কোণটা আছে আমাদের এইখানে। তাহলে এইখানে যদি হয় তাহলে এর সাথের বাহুটা কোনটা? এর সাথের বাহু হচ্ছে পি কিউ। আমি আগেই বলেছি পি আর কখনো পরিবর্তন হবে না, এটা অতিভুজই থাকবে। তাহলে এইটা যদি অতিভুজ হয়, পি আর যদি অতিভুজ হয়, তাহলে সাথের বাহুটা হচ্ছে কি? পি কিউ। তাহলে পি কিউটা হবে কি? আমাদের ভূমি। তাহলে আমরা সবাই জানি যে ট্যান সমান সমান হচ্ছে কি? লম্ব বাই ভূমি। ওকে, তাহলে লম্ব কোনটা হবে? তাহলে লম্ব হবে, যেহেতু কোণের সাথের যে বাহুটা আছে সে যেহেতু ভূমি হচ্ছে, তাহলে ভূমির মানটা আমরা আগে একটু লিখি, 2√3। আর লম্বের মান হবে তার উল্টা দিকে যে আরেকটা যে বাহুটা বাকি থাকবে অতিভুজ বাদে, সেটা হবে লম্ব। তাহলে এখানে হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছেন এটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। 2 এবং 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে 1/√3। তাহলে দেখেন ট্যান পির মান আমাদের বের হয়ে গেছে। এবার আমরা বের করব হচ্ছে কট আর। তাহলে আর কোনটা কোথায় আছে? আর কোনটা আমাদের এখানে আছে, নিচে আছে। তাহলে এই কোণের সাথের বাহুটি হবে কি? ভূমি। তাহলে এখানে কিউ আর ভূমি। কট সমান সমান আমরা জানি ট্যানের উল্টো হচ্ছে কি? কট। তাহলে ট্যান সমান সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট সমান সমান হবে ভূমি ভাগ লম্ব। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে ভূমির মান কত? ভূমির মান হচ্ছে, যেহেতু আর কোণের ক্ষেত্রে আমরা করতেছি, তাহলে ভূমি হচ্ছে কত? 2, আর লম্ব হচ্ছে 2√3। ওকে, তাহলে এখানেও 2 কাটা,
তাহলে আমরা পাচ্ছি 1/√3। আচ্ছা, কটের মান বের হয়ে গেছে। এবার আমরা সাইনের মানটা বের করব। আমরা কিন্তু প্রশ্ন অনুযায়ী মানগুলো আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে বের করে নিচ্ছি। ওকে, এবার আমরা সাইনের মান বের করব। তো সাইন কিউ, তো দেখেন সাইন কিউ এর ক্ষেত্রে একটু গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে কিউ কোণটা যেখানে আছে তার সাথে দুইটা বাহু আছে, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে কিউ আর। এখন আপনি কোনটাকে লম্ব ধরবেন কোনটাকে ভূমি ধরবেন এটাতে কিন্তু আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, এটা খুব সহজ। দেখেন কিউ কোণের মানটা আমাদের সরাসরি দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেহেতু কিউ কোণের মান দেওয়া আছে সমকোণ, এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে আমরা সাইন কিউ কোণের মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। আমরা কনফিউশনের দিকে যাচ্ছি না, আমরা কনফিউজড হব না, আমরা সিম্পলভাবে জিনিসগুলো চিন্তা করব, ঠিক আছে। তাহলে সাইন 90 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে সাইন কিউ এর মান হচ্ছে 1, আমরা বের করে নিয়েছি। ওকে, এখন তাহলে কজের মানটা আমরা বের করতে পারি। তাহলে কজ আর, তাহলে কজ সমান সমান আমরা জানি, দেখেন আর কোনটাকে ইন্ডিকেট করতেছে, তাহলে আমরা এটা বের করতে পারবো। আমরা যদি আর কোণের মানটা বের করতে পারি অথবা পি কোণের মানটাও যদি বের করতে পারতাম বা জানতাম, তাহলে কিন্তু আমরা সহজে এখানে পি কোণের মানটা বসিয়ে আর এর মানটা বসিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারতাম। বাট আমরা কিন্তু ওইটা জানি না বলেই কিন্তু আমরা কি করতেছি, আমরা এই যে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব এরকমভাবে বের করে নিচ্ছি। ওকে, আর এখানে কিউ কোণের মানটা তো ফিক্সড, এটা তো 90 ডিগ্রি, এটা ফিক্সড। সমকোণী ত্রিভুজের একটা কোণ সবসময় কি থাকে, ফিক্সড থাকে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই কারণে আমরা সাইন কিউ এর মানটা কিন্তু এখানে সাইন 90 ডিগ্রি লিখেই বের করে নিয়েছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে কি করেছি। তো কজ আর এর মানটা কি হবে, কজ সমান সমান আমরা জানি ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর কোণ যেহেতু আমরা নিচ্ছি, তাহলে আর কোণের পরিমাণ ভূমির মান হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে 2 আর 4 কাটাকাটি হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি 1/2। ওকে, তাহলে আমরা সবগুলোর মান বের করে নিয়েছি। এবার আমরা মূল অঙ্কের মানটা নির্ণয় করব। তাহলে মূল অঙ্কটা আমরা একটু লিখে নিই। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। ট্যান পির মান পেয়েছি আমরা 1/√3, 1/√3 তার স্কোয়ার, যেহেতু ট্যান স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার হবে। কটের মানও আমরা পেয়েছি 1/√3 তার স্কোয়ার। আর আমাদের হচ্ছে নিচে আমরা সাইন স্কোয়ারের মানটা বসিয়েছি, সাইন কিউ এর মান পেয়েছি আমরা 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান পেয়েছি 1/2 তার স্কোয়ার। ওকে, তাহলে 1/√3 রুট স্কোয়ারে কাটা, তাহলে 1/3 প্লাস 1/3, আর নিচে আমরা পাচ্ছি 1 প্লাস 1/4। ওকে, এখন আমরা লসাগু করতে পারি। উপরে লসাগু হচ্ছে 3, তাহলে 1 প্লাস 1 আর নিচে 4। তাহলে 1-এর নিচে যেহেতু কিছু নাই তাই সেহেতু 4 যে 1-এর সাথে গুণ হচ্ছে, 4 × 4 প্লাস হচ্ছে 1। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে উপরে আমরা পাচ্ছি 2/3 আর হচ্ছে আমরা নিচে পাচ্ছি 4/5/4। ঠিক আছে, তাহলে আমরা নিচের 5/4কে আমরা উপরে নিয়ে গেলে বা এই যে মাঝখানের যে ভাগটা আছে এটাকে যদি আমরা গুণে রূপান্তরিত করি, কনভার্ট করি, তাহলে নিচেরটা উল্টায় যায়। এই নিয়মটা সবাই জানেন যে মাঝখানের এই যে ভাগটা যেটা আছে এই ভাগটাকে আমরা যদি গুণে কনভার্ট করি তাহলে নিচেরটা উল্টিয়ে যায়, 4/5 হয়ে যায়। তাহলে এখানে আমরা গুণ করতে হবে 4 দুগুণে 8 আর 3 5 15। এটাই আমাদের নির্ণেয় মান। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা করলাম। এভাবে আপনারা মান বের করে নিয়ে
প্রশ্নগুলো সমাধান করতে পারেন। আচ্ছা, এবার আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান দেখব। গ নম্বর প্রশ্নটা দেওয়া আছে, দেখাও যে আলফা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি, আলফা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি, আর বেটা সমান সমান হচ্ছে 15 ডিগ্রি। এটা আমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, তাহলে এটা যেহেতু দেখাতে হবে সেহেতু আমরা এখন বুঝতেই পারতেছেন আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বেটা এটার মানটা আমরা বের করতে পারলে আমাদের মোটামুটি আলফা এবং বেটার মানটাও দেখানো সম্ভব হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে যে কটা মান আমরা দেখতে পাচ্ছি সে কটা মান আমরা করে নিব। দেখেন পি কোণের পরিমাণ দেওয়া আছে, তো পি সমান সমান আমাদের দেওয়া আছে আলফা মাইনাস বেটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি তিনটা মান জানি যে সাইন সমান সমান হচ্ছে লম্ব বা গতিভুজ, আমি একটু দ্রুত লিখছি, আর কস সমান সমান হচ্ছে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, আর ট্যান সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, তাহলে আপনারা কি করতে পারেন, এই তিনটার যে কোনো একটাকে ধরে আপনারা কাজগুলো করতে পারেন, যে কোনো একটাকে ধরে। ঠিক আছে, তো এখানে আমি ট্যান ব্যবহার করতেছি, ট্যান ব্যবহার করে অঙ্কটা করতেছি। আপনারা চাইলে সাইনও ব্যবহার করতে পারেন, কজও ব্যবহার করতে পারেন, যে আপনাদের খুশি সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। ওকে, তাহলে আমরা প্রথমে ট্যান ব্যবহার করব। তাহলে ট্যান আমরা জানি যে ট্যান, আমরা পি কোণটাকে আগে হাইলাইট করতেছি, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে ট্যান পি এর মান দেখেন দেওয়া আছে আলফা মাইনাস বেটা, আলফা মাইনাস বেটা ইকুয়াল টু হচ্ছে, আমরা লম্ব বাই ভূমি যেহেতু বলছি তাহলে সবসময় মনে রাখতে হবে যে কোণটা আমাদের যেখানে হবে অবশ্যই সেটাকে কি ধরতে হবে, কোণের সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমাদের কি ধরতে হবে, ভূমি। এটা কিন্তু ভুল করলে আপনার টোটাল অ্যান্সারটাই ভুল চলে আসবে। তাহলে খুব সতর্কতার সহিত খেয়াল করবেন যে কোণটা কোথায় আছে, কোণের সাথের যে বাহুটা থাকবে সেটাকে আপনারা ভূমি হিসেবে ধরবেন। তাহলে ভূমির মানটা আমরা আগে লিখি। ভূমির মানটা আমরা পাচ্ছি যে, তাহলে ভূমির মান হচ্ছে 2√3, আর লম্ব তাহলে তার বিপরীত দিকে আরেকটা যে বাহুটা আছে সেই বাহুটা হবে লম্ব, কিউআরটা হচ্ছে লম্ব, তাহলে কিউআর মান আমরা ক থেকে পেয়েছিলাম 2। ওকে, তাহলে এখানে 2 কাটাকাটি হয়ে যায়, আমরা পাচ্ছি ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3। আচ্ছা, এখন আমরা হচ্ছে ট্যান কত ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে ওয়াই পাশ থেকে ট্যান বাদ কাটাকাটি হয়ে যায়, তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করতেছি। তাহলে আমরা আবার আরেকটা মান আছে আমাদের আর, তো আর এর ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার আমরা পাচ্ছি ট্যান আর সমান সমান, আমি লম্ব বাই ভূমি আর লিখছি না, তাহলে লম্বর মান হবে হচ্ছে, যেহেতু আর কোণটা এখানে আছে, তাহলে আর এর সাথে যে বাহুটা হবে কিউআরই হচ্ছে ভূমি, আর লম্ব হবে তাহলে হচ্ছে 2√3। তাহলে আপনার ট্যান আর হচ্ছে 2√3 ভাগ হচ্ছে ভূমি 2। ওকে, তাহলে 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, আর আমরা এখানে তাহলে পাচ্ছি আর এর মানটা লিখতেছি আলফা প্লাস বেটা সমান সমান হচ্ছে কত, √3। ওকে, এখন আমরা হচ্ছে ট্যান কত ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি, এটার মান হচ্ছে আমাদের √3। ওকে, তাহলে ওই পাশের থেকে ট্যান কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আলফা প্লাস
বেটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। ওকে, তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়েছি, আলফা মাইনাস বিটা সমান সমান 30 ডিগ্রি এবং আলফা প্লাস বেটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে আলফার মান বের করা। তাহলে 1 ও 2 নং সমীকরণ আমরা যোগ করব। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, ওকে, তাহলে আমরা যোগ করি। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালটা আগে বসিয়ে নেব, তারপরে যোগ করব। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা যোগ করব। তাহলে যেহেতু যোগ করতেছি সেহেতু বিটা এবং বিটা কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকে 2 আলফা, আলফা আলফা যোগ করলে 2 আলফা, আর 60 এবং 30 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে 2 যদি এই পাশে আসে তাহলে আলফা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2, তাহলে আমরা এখানে পাচ্ছি 45 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের আলফার মান 45 ডিগ্রি। দেখেন আলফার মানটা আমাদের 45 ডিগ্রি আমাদের কি করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা কিন্তু আলফার মান 45 ডিগ্রি আমরা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এবার আলফার মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাতে পারি, যে আলফা এর মান 2 নংয়ে বসিয়ে পাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা আমরা একটু লিখে নিই, 60 ডিগ্রি। তাহলে এখানে আলফার মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস বেটার সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি এর পাশে আসবে, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বেটার মান পাচ্ছি আমরা 15 ডিগ্রি। তাহলে অতএব আলফা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি আমরা আগে দেখিয়েছি, এবং বেটা সমান সমান হচ্ছে 15 ডিগ্রি আমাদের দেখানো হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন, খুব সহজেই এভাবে আপনারা এই প্রশ্নগুলো করতে পারবেন। অনেকে এই প্রশ্নগুলো দেখে ভয় পান, আসলে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনারা এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় বা হচ্ছে কোনো প্রমাণ বা এই বিষয়গুলিগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, এর পরবর্তীতে কথা হবে অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে।